প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে মৃত্যু। দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৯২ শিশুর হামে আক্রান্ত হয়েছে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশু নিয়ে ছুটে আসছেন অসহায় মা বাবারা। রোগীর চাপ বাড়ায় সময় মতো চিকিৎসা পেতে বিড়ম্বনার কথাও জানালেন অনেকে। জ্বর, সর্দি, কাশি, শরীরে লালচে দানা আর শ্বাসকষ্ট এমন নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হচ্ছেন হামাক্রান্ত শিশুরা। ৩-৪ দিন থেকে জ্বর ছিল, তারপরে আস্তে আস্তে করে এটা হাতে আর মুখে উঠছে, তারপরে যখন বোঝা যায় তখন একসাথে পুরো শরীরে উঠে। প্রথমে জ্বর হয়েছিল, পরে ডাক্তারের কাছে গেছিলাম, পরে ডাক্তার ওষুধ দিছে, পরে ওষুধ খাওয়াইলাম, জ্বর কমে না, 7 দিন জ্বর। একদম জ্বর উঠছে, জ্বর উঠার পরে ওই বাথরুম করার পরে আজকে এডি ভাইরাস। স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে শেষ ভরসা হিসাবে রাজধানীর এই বিশেষায়িত হাসপাতালেই সন্তানদের নিয়ে ছুটে আসছেন মা বাবারা। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় দীর্ঘ অপেক্ষা আর পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন অনেক স্বজন। 2 ঘন্টা ধরে বাচ্চার ওষুধ নিয়ে ঘুরতেছি, তাদের কাছে গেলে বলে আধা ঘন্টা পর আসেন, আধা ঘন্টা পর গেলে বলে 10 মিনিট পর আসেন, এইভাবে তারা করে। দেখেন আমার বাচ্চা যে কি অবস্থা। নার্সের কাছে গেলে নার্সে ওর গুরুত্ব দেয় না। 2জন নার্স কাছের ভিতরে পড়েছে, মানে ওই ইয়ার ভিতরে কোনো নার্স যায় না। সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে হাসপাতাল এলাকায় কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। রোগী ও প্রয়োজনীয় স্বজন ছাড়া বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দর্শনার্থীদের ওপরও আরোপ করা হয়েছে কড়াকড়ি। ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,০৯২। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।